আজ আমি আমার সঙ্গে আপনাদের নিয়ে বেরিয়ে যাব একটা খুব চেনা পরিচিত জায়গা, নাম নন্দন। কলকাতাবাসী হোক কি মফস্বল কি গ্রাম, কম বেশি সবাই এই জায়গাটা একবার এসছে। আজকে আমি আমার সঙ্গে এই জায়গাটা ঘোরাবো আর তার সাথে আমি কথাও বলবো। আমি এখানে ঘুরছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ দুটো খুঁজছিল যদি কোনো সেলিব্রিটিদের দেখা যায়। জানেন, এই সেলিব্রিটিদের দেখা নিয়ে মনে পড়ে গেল আমার এক গল্প। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন তো সেলিব্রিটি বলতে যারা সিনেমা করে তাদেরই জানতাম, কারণ তখন এত সিরিয়াল ওয়েব সিরিজ ছিল না, সিনেমাটাই ছিল আসল আকর্ষণ। যাই হোক, আমার মামা বাড়ি থেকে গল্ফ গ্রিন গল্ফ ক্লাব খুবই কাছাকাছিই ছিল, আর বেশিরভাগ সিনেমা আর্টিস্টরা তখন থাকতো ওই গল্ফ গ্রিনে। তাই আমরা যখন ঘুরতে যেতাম তখন সেই সব সিনেমা আর্টিস্টদের দেখতাম, আর বেশিরভাগ দিনই পেয়ে যেতামও দেখতে তাদের। আমায় নিয়ে ওরা খুব বেশি নিয়ে যেত না, আমার ভাইরা। আমার মামা আমায় ওদের সঙ্গে বেশি যেতেও দিত না। আমি আমার ভাই দাদাদের মধ্যে একটাই মেয়ে ছিলাম। আমার একটা মামা আর মায়েরা 5 বোন, জানেন তো, সবারই ছেলে। আমিই ছিলাম একা মেয়ে। আমার যে দাদা ভাইরা নিজেদের বয়স অনুযায়ী ঠিক জুড়িদার খুঁজে নিয়েছিল, নিজেরা বন্ধুদের মতন থাকতো, কিন্তু আমি তার মধ্যে একা পড়ে গেছিলাম, কারণ আমার কোনো বোন ছিল না। তাই সেভাবে আমি জুড়িদারও পাইনি। তাই আমায় কী করতো, পথ চেয়ে থাকতেই হতো ওরা কখন আমায় নিয়ে যাবে। আর মামা আমায় ভাইদের সাথে তো যেতে দিতে চাইতো না, তাই মামা অফিস বেরিয়ে গেলে আমি ওদের সঙ্গেই চলে যেতাম। তখন গল্ফ গ্রিন জায়গাটা এত সুন্দর ছিল, জানেন, ওখানে একটা বড় পার্কও আছে, মানে শেষ এখনও হয়তো আছে, দোলনা স্লিপ। আর তখন বলতো একটা রাইড ছিল যেটাকে ঢেকুচকুচ বলতো, সেটা খুব মজার ছিল। আমায় বসিয়ে দিয়ে আমার এক ভাই ওপরে তুলে দিয়ে ও নেমে পড়তো, আর আমি পাস করে পড়ে যেতাম। কতবার এইভাবেও আমাকে বোকা বানিয়েছে, তবুও আনন্দ ছিল। জানেন তো, সেই সময় আমরা মফস্বলে থাকতাম বলে ওখানে গিয়ে আর্টিস্টদের দেখে কি আনন্দ পেতাম। গল্ফ ক্লাব সে ছিল এক সবুজে ঘেরা জায়গা। আমরা বেশিরভাগ সকালের দিকেই যেতাম, তাই ফাঁকাই থাকতো। ওখানে একটা আশফল গাছও ছিল, সেখানকার আশফলও খেতাম। জানি না এখন কীরকম অবস্থায় আছে সেই জায়গাগুলো, বহু বছর যাই না সেখানে। সত্যি কথা বলতে কি, গেলে কি আর সেই শৈশবগুলো ফিরে পাবো? আরও কত স্মৃতি আছে সেই সব জায়গা জুড়ে, মনে পড়লে শুধুই চোখে জল আসে। কেন যে বড় হলাম, আর কেন যে তখন এত দায়িত্ব ছিল না, বকাঝকা বাধা সবই ছিল, কিন্তু তাও সেই দিনগুলোই ছিল বেশ ভালো। সবাই যখন একসাথে গরমের ছুটি পুজোর ছুটিতে মামা বাড়ি যেতাম তখন হই হুল্লোড়ে বুঝতেই পারতাম না যে কিভাবে দিনগুলো পার হয়ে যেত। এতগুলো ভাই বোন ছিলাম, আনন্দও হতো সেরকম। তখন বিরিয়ানি বা চিকেন চাপ ছিল না ঠিকই, কিন্তু দিদার হাতের ফেনা ভাত আলু মাখা তাই যেন অমৃত মনে হতো, কারণ সবাই যে একসাথে খেতাম। আর রবিবারের দুপুরে মামার কাছে আমাদের একটা বায়না থাকতো যে নিমন্ত্রণ খাবো মানে কি বলুন তো, আসলে হচ্ছে কলা পাতায় খাবো। মামা তারই ব্যবস্থা করতো। প্রত্যেকটা ভাগনা ভাগ্নির আবদার আমাদের একমাত্র মামাই তখন মেটাতো। ওই যে কথায় আছে না, মামা বাড়ি ভারী মজা, কিলচর না। জানেন তো, এরকম ছোট ছোট আরও কত গল্পই না আছে। আবার অন্য কোনো ভিডিওতে সেগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্লিজ। আর সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।